কোরআনুল কারীম সূরাতুস সফের 28 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনি হক এবং কিতাব সহ প্রেরণ করেছেন। এই পৃথিবীতে যত বাদ এবং মতবাদ আছে, যত ইজম আছে, যত তরিকা আছে, সকল বাদ এবং মতবাদের উপরে, ইজমের উপরে হে রাসূল আপনি এই কিতাবকে প্রতিষ্ঠিত করে দেবেন। কোন ব্যক্তি যদি আপনার সাহায্য সহযোগিতা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনাকে সাহায্য করার জন্য যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল এই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছিলেন না করেননি? এদিকে মনোযোগ দেন। বিরক্ত হচ্ছেন প্রিয় ভাইরা আমার? আল্লাহ রাসূল তার জীবদ্দশায় তিনি এই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে বিশ্বনবী এই কোরআন দিয়ে পৃথিবীর সকল বাদ এবং মতবাদের উপরে এই কোরআনকে বিজয় করেছেন। জোরে বলেন ঠিক কিনা? তিনি 10টি বছর যাবত পর্যন্ত এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। আল্লাহর নবী এই রাষ্ট্র চালানোর পরে বললেন, খায়রুল কুরুনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠতম যুগ। প্রিয় ভাইরা আমার, কোরআন দিয়ে রাষ্ট্র চললে আজকে আপনাদের চোখের সামনে বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন, প্রতিদিন সংবাদ শুনতেছেন। দেশের অবস্থা প্রচন্ড খারাপ, কখন কি হয় আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? মনে হচ্ছে যেন কোনো মানুষের নিরাপত্তা নেই পৃথিবীতে। কত মানুষ কতভাবে আশ্বাস দেয়, আশ্বাস দিচ্ছে যে আমরা আসলে সমস্যা মিটে যাবে। আমরা অতীতেও দেখেছি সমস্যা মিটিয়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? কাঙ্ক্ষিত মানের কোন শান্তি আমাদের দিতে পারে নাই। জনগণ নিরাপত্তা, বাসস্থান, খাদ্য, দ্রব্য, চিকিৎসার গ্যারান্টি তারা দিতে পারে নাই। কিন্তু একমাত্র এই গ্যারান্টি ১৫০০ বছর আগে দিয়েছে কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সামনে এই অশান্তি থেকে, এই জুলুম, অত্যাচার, অবিচার, সন্ত্রাসী কার্যক্রম থেকে একমাত্র নিরাপত্তা দিতে পারে কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। এই কোরআনটা যদি আগামী দিনে আমরা ওই জায়গায় নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাঙ্ক্ষিত মানের শান্তি, নিরাপত্তা, বাসস্থান, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, মৌলিক ফান্ডামেন্টাল এই 5টা অধিকার কোরআন বাস্তবায়ন করে দেবে। নারী তার সতীত্ব, ব্যবসায়ী তার পণ্য নিয়ে রাত দিন 24 ঘন্টা চলাফেরা করবে। তাদের প্রতি হস্তক্ষেপ তো পরে তাকাবার পর্যন্ত কোনো মানুষের সাহস আরো হবে না। কারণ জানলে চুরি করলে ধরা পড়ার সাথে সাথে তার হাত কেটে দেওয়া হবে। জোর করে ধর্ষণ করলে, জিনা করলে ওই মানুষটাকে ধরে রজম করা হবে সবার সামনে। সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ, এলাকার মানুষ যখন এই দৃশ্যগুলো দেখবে, তারা আর অন্যায় পথে কখনো পাও বাড়াবে না। এজন্য বলছি, পৃথিবীতে কেবলমাত্র শান্তি এবং নিরাপত্তা দিতে পারে আল্লাহর কোরআন। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন যদি রাসূল জীবিত থাকতেন আর তিনি যদি কোরআন দিয়ে ডাক দিতেন যে আসো আমরা এটা প্রতিষ্ঠার কাজ করি, কায়েম করি, তাহলে আপনারা যেতেন কি যেতেন না? ঠিক কিনা? অবশ্যই যেতেন। কিন্তু ওই কাজটা যদি, যেহেতু রাসূল এখন নাই, ওই কাজটা যদি পৃথিবীর কোন মানুষ যদি এখন ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয়, বলে আসেন আমরা এই কোরআন দিয়ে সবকিছু করি, সবকিছু চালাই,
কোরআন প্রতিষ্ঠা করে দিই, তখন কি ওই মানুষের যাওয়া ওই রকম ফরজ হবে না? যেমন আল্লাহ রসুল পৃথিবীতে জীবিত থাকলে তিনি যদি ডাক দিতেন, আমাদের সেখানে যাওয়া ফরজ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এই গুরুত্বের দিক দিয়ে এখন বাংলাদেশের প্রতিটি মানুষের উচিত আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠার জন্য, বিজয়ের জন্য সামনের দিকে অগ্রসর হওয়া, ভূমিকা রাখা। কারণ কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে উঠা লাগবে, কোরআনের জবাবদিহিতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। খারাপ লাগছে? তাহলে মনোযোগ দিয়ে শুনেন, সামনে খুব মজা পাবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, হে রাসূল, আপনাকে আপনার কওমকে জিজ্ঞাসা করা হবে এই কোরআন মানা হয়েছিল কিনা। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে রাসূল যদি জিজ্ঞাসিত হন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর রাসূল এই জবাবদিহিতার হাত থেকে বেঁচে যাবেন না যাবেন না? বেঁচে যাবেন। কারণ আল্লাহ রাসূল 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো রাসূলের কওম, রাসূলের উম্মত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করিনি, বিনা দরখাস্তেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের উম্মত হিসাবে কবুল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই বাচ্চা একটু ইকো কম দাও তো। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের উম্মাহ হিসেবে ঘোষণা দিয়েছেন, কবুল করেছেন। পৃথিবীতে অগণিত অসংখ্য নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাকে আপনি নবী না বানায়া শেষ জামানার উম্মত যদি আমাদেরকে বানাতেন, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আমরা কিন্তু এরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করিনি। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? অন্যান্য নবীর চাইতে, অন্যান্য নবীর উম্মতের চাইতে উম্মতের দাম বেশি, মর্যাদা বেশি, সম্মান বেশি। যার সম্মান আর মর্যাদা বেশি, তার জবাবদিহিতাও বেশি। জোরে বলেন ঠিক কিনা? বাড়িতে যদি আপনি বড় ভাই হন, বাড়িতে যদি সবার বড় হয়ে থাকেন, গার্জিয়ান হয়ে থাকেন, আপনার অধীনস্থ লোক যদি 10 জন হয়ে থাকেন, তাহলে আপনার জবাবদিহিতা কিন্তু বেশি। এটা যেমন বাস্তবতা, অন্যান্য উম্মতের চাইতে এই উম্মতের মর্যাদা বেশি, সম্মানও বেশি, এর জবাবদিহিতাও বেশি। এজন্য কিয়ামতের ময়দানে আমরা যদি এই দায়িত্ব পালন না করি, আল্লাহ রাব্বুল আলামিনের মামলার আসামি হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের মামলার আসামি হয়ে যেতে হবে আমাদেরকে। শুধু আল্লাহর মামলার আসামি নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমাদের রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। ওয়ালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তাকবীর বলবেন। কোরআন শরীফের আয়াত যখন তেলাওয়াত হবে তখন কি হবে? ওয়াকাব্বিরহু তাকবীরা। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, কোরআনুল কারীম সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত, তোমাদের রাসূল বলবে, ওয়ালার রাসূল ইয়া রাব, হে আমার রব,
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন, আমি আমার কওমের কাছে কোরআন রেখে এসেছিলাম। আল্লাহ রাসূল ইন্তিকালের পূর্ব মুহূর্তে কি কোরআন নিয়ে গেছেন, আমাদের জন্য রেখে গেছেন? এখনো কি আছে? সংরক্ষণ হেফাজত এখনো আছে, কারণ এর দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এ যাবৎ পর্যন্ত পৃথিবীতে অগণিত অসংখ্যবার প্রচেষ্টা চালানো হয়েছে এই কোরআনকে উৎখাতের, কোরআনকে মুছে দেওয়ার, কোরআনকে ভুল ধরার, কোরআনের কিছু আয়াতকে বাদ দেওয়ার। আজ পর্যন্ত কোনো মানুষের পক্ষেই সম্ভব হয়নি কোরআনের একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন করা। জোরে বলেন ঠিক কিনা? এত বড় নিয়ামত, এত বড় শ্রেষ্ঠতম কিতাব, বিশ্ব নবীর শ্রেষ্ঠতম মুজিজা এখন আমাদের সামনে ঠিক সেই রকমই আছে, যেরকম হুবহু নবীজির উপরে নাজিল হয়েছিলেন। ঠিক কিনা? কিন্তু অন্যান্য যত নবী এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে অগণিত মুজিজা দান করেছিলেন, তিনারা ইন্তিকাল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুজিজাকে তুলে নিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আংটি দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাজ সিংহাসন দিয়েছিলেন। তিনি চলে গেছেন, আর এইটা পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্পেশালি 9টা মুজিজা দান করেছিলেন, লাঠি দান করেছিলেন। তিনি চলে গেছেন, এখন আর লাঠি নাই। আছে নাকি? এরকম অগণিত অসংখ্য নবীকে যত মুজিজা দিয়েছেন, একটা মুজিজাও কিন্তু এখন নাই। কিন্তু প্রিয় নবীজির কাছে শ্রেষ্ঠতম যে মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওই মুজিজা এখনো আমাদের সামনে বিদ্যমান আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমাদের কাছে আমানত। এই আমানতের খেয়ানত যদি আমরা করি, তাহলে প্রিয় নবীজি আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল, তোমাদের রাসূল বলবে, ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন, আমি আমার কওমের কাছে কোরআন রেখে এসেছিলাম মাহজুরা, এই কোরআনকে তারা পরিত্যাজ্য করেছিল, পিছনে ফেলে রেখেছিল। কোরআনকে এখন সামনে আছে না পিছনে আছে? বুঝেন? কোরআনকে সামনে আছে না পিছনে আছে? পিছনে আছে কোরআন। কোরআন যদি সামনে থাকতো তাহলে এই কোরআন এই 53 বছরে এদেশের সংবিধান হয়ে যেত। জোরে বলেন ঠিক না? কোরআনকে মাজুর অবস্থায় পিছনে ফেলে রাখা হয়েছে, প্রয়োজনের তাগিদে সামনে নিয়ে আসা হয়। আপনি অসুস্থ, বাড়িতে শুয়ে বিছানার থেকে উঠতে পারেন না, হঠাৎ করে চেয়ারম্যান সাহেব আপনার দরজায় নক দিল। সন্তান দৌড়ে এসে বলল, আব্বা, চেয়ারম্যান সাহেব আসছে, এমপি সাহেব আসছেন আপনার সাথে দেখা করতে। আপনি যত কষ্টই হোক না কেন, বিছানার থেকে উঠে দরজা পর্যন্ত যাবেন সম্মানার্থে। জোরে বলেন ঠিক কিনা? সাক্ষাৎ করে আপনি আবার বিছানায় শুয়ে পড়বেন। কোরআনের অবস্থা এরকম। বড় বড় নেতারা সেমিনার, মিটিং, মিছিল করার আগে একজন হুজুর ডেকে নিয়ে এসে কোরআনটা তেলাওয়াত করায় নাই। কোরআনটা তেলাওয়াত করায় নিয়ে আবার হুজুরকে ওই খাটের পর শোয়ায় দেয়। তার মানে কোরআনকে শোয়ায় দেয়, অথবা তাকে রেখে দেয়। কিন্তু কোরআনের জন্য আসেনি যে সভা, সেমিনার, মিছিল, মিটিং এর সামনে কোরআন তেলাওয়াত হবে আর কোরআনটা তাকের পরে থাকবে, আর দেশ, সমাজ, রাষ্ট্র চলবে অন্য ভিন্ন আইন দিয়ে। এজন্য কোরআন আসেনি। কোরআনটা এসেছে মানবতার মুক্তির জন্য। কোরআন দিয়ে দেশ চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, রাষ্ট্রীয় চলবে, ক্যান্টনমেন্ট চলবে, সবকিছু কোরআন দিয়ে চলবে। এই জন্য পৃথিবীতে কোরআন এসেছে। জোরে বলেন ঠিক কিনা? মৌলবীরা যা বলতেছে এটা ভুল, সব জায়গায় বলতে হবে। ইনারা বলতেছেন মঞ্চে উঠে, অথচ এই লোকটা বলল কোরআনে রাজনীতি নেই, ও কি মুসলমান আছে না মুসলমান গেছে? ঠিক না? কোরআন শরীফের একটা আয়াত যদি কোনো ব্যক্তি
ব্যক্তি যদি অমান্য করে, প্রত্যাখ্যান করে, সে ব্যক্তি মুসলমান থাকে না, সাথে সাথে কাফের হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম না সত্য বললাম? ঠিক বলছি? যদি বলেন যে নেই, আমার কাছে আসেন, আমি আপনার দেখা দিচ্ছি। আপনি কোরআন স্টাডি করেন না, কোরআন নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, কোরআন নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনাও নেই, এজন্য আপনার কাছে কোরআনটা রাজনীতির কিতাব মনে হয়, ঠিক কিনা? পৃথিবীতে শ্রেষ্ঠতম কিতাবের নামই কিন্তু কোরআন শরীফ, শ্রেষ্ঠতম রাজনীতির কিতাবের নামই কোরআনুল কারীম। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যদি আমরা এটা সুন্দর করে এটা যদি তাকে তুলে না থুয়ে আমরা যদি ওই সংসদ ভবন পর্যন্ত নিয়ে যাই, এদেশে অশান্তি, এদেশে খুনাখুনি, রাহাজানি, ধর্ষণ। আজকের রিপোর্ট দেখলাম 65 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে 74 জন নারীর ধর্ষণ করা হয়েছে। কয় ঘন্টা? 65 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে 74 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। এটা মনে হয় খুব ভালো সংবাদ নাকি? কথা বলেন না কেন? খারাপ সংবাদ না? খারাপ সংবাদ। কিন্তু কোরআন যদি এদেশে চালু থাকে, কোন যুবকের ধর্ষণ তো পড়ে থাক, আমার একটা বিশ্বাস স্বপ্ন দোষ হবে কিনা সন্দেহ আছে। বিশ্বাস হয় না? কারণ কোরআনের আইন যখন এদেশে চালু হবে, কোন মানুষ জিনা করলে প্রকাশ্যে দেখুন তাকে রজম করা হবে। এই দৃশ্য দেখার বার ওই এলাকায় কোন যুবকের ধর্ষণ করা তো পড়ে থাক, স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল মাইদার একটা আয়াত তেলাওয়াত করেছি। প্রথমে বলে নেই, যেহেতু রমজান সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনুল কারীম সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। আয়াতে কারিমার মধ্যে 4টা পয়েন্ট দিয়েছেন আমার আল্লাহ। পয়লা নম্বরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম নামক বিধান আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। তাহলে সিয়াম ফরজ কাদের উপরে? কাদের উপরে? আয়াতের সূচনা কি? মুহাজির হচ্ছে আমানু। রোজা ফরজ আছে ঈমানদারদের উপরে। তাহলে আগামী রমজান মাসে অনেক মানুষকে চেনা যাবে যারা ঈমানদার কে না, কারা ঈমানদার আর কারা ঈমানদার না, এটা কিন্তু চেনা যাবে রমজান মাসে। কারণ সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন ঈমানদারদের উপরে, ঠিক না? আমানু যারা ঈমান এনেছে তাদের উপরে। আয়াতটা আল্লাহ তাআলা শুরু করতে পারতেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মানব জাতি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেররা তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিকরা তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। এরকম কোন কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন নাই। তিনি বললেন, আয়াতের মুহাজির হচ্ছে, সূচনা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপরে সিয়াম নামক বিধান ফরজ করা হলো। তাহলে আগামী দিনে কেবলমাত্র রোজা রাখবে তারা যারা হচ্ছে ঈমানদার, ঠিক না? যারা ঈমানদার না তাদেরকে দেখবেন রোজা রাখবে, ঠিক না? ওদের দেখবেন দোকানে, আর দোকানদার আলা বইয়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে 2 কেন কাপড় ধার করবে আপাতত কম করে, ঠিক না? কথা কোন না কে জানে?
মহিলারা আছে? স্ত্রীদেরকে মহিলাদেরকে বলছি খবরদার, বাড়িওয়ালা যদি দোকানদার হয়, বিশেষ করে চার দোকান হোটেল, এই কি কাপড় হাওলার দোয়া, উনি 2 কান কাপড় ধার করেন, সামনে দিয়ে পর্দা কি সুন্দর করে টানায় দেন, আর আল্লাহ নেককার বান্দারা আসে, ওনাদের মান্না সালোয়া খাওয়ায় আবার বাড়িতে পাঠান, ঠিক কিনা? কিয়ামতে আসামি হওয়া লাগবে। দিনের বেলায় রমজান মাসে খাওয়া, হোটেলগুলো খোলা রাখা, রেস্তোরাঁগুলো খোলা রাখা, মানুষের জন্য খাবার আপ্যায়ন করে তাদের সামনে পরিবেশন করা, এ পুরোটাই আল্লাহ তাআলা হারাম করেছেন, ঠিক কিনা? কোন মানুষ যদি রোগগ্রস্ত হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে, নাবালক থাকার কারণে, বৃদ্ধা থাকার কারণে রোজা যদি না থাকতে পারেন, তাহলে তাকে আড়াল করে খাবার সরবরাহ করা, বাড়িতে খাবার খাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এটা বৈধ করেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সিয়ামগুলোকে ফরজ করেছেন। এমন ঈমানদার হওয়া দরকার যে ঈমানদারদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আমরা তো এমন ঈমানদার, 10 টাকায় আমাদের ঈমান বিক্রি হয়, দুটো বলেন ঠিক কিনা? আবার সামনে আসতেছে দেখবেন একজন 5 টাকাও বিক্রি করবে, কি কথা বলে না কেন? 5 টাকা বিক্রি হবে না? এই যে একটা চা আপনার 1 কাপ খাওয়ালেই আপনি বলবেন যে অমুকের 1 কাপ চা খাইছি, ভোটটা ওরে দিতে হবে, ঠিক না? আমি কিন্তু ভোটের চা খাচ্ছি না, আপনার মনে করেন না যে আপনার চা খেয়ে যাচ্ছে মানে ভোট আপনার দোমনে, এরকম কোনো সুযোগ নেই। এক জায়গায় প্রোগ্রাম ছিল, সেখান থেকে গাড়ি চালাই আসলাম, এজন্য বুকে একটু লাগছে বলে চা খালাম। প্রিয় ভাইরা আমার, ভোট হচ্ছে আমানত। এই আমানত খেয়ানত করা কি জায়েজ নাকি? এগুলা হারাম। ভোট বিক্রি করা আর নিজের বউ বিক্রি করা সমান, বুঝাতে পারলাম? বউ বিক্রি করলে যেরকম গুনাহ হয়, 2-1 ঘন্টার জন্য বিক্রি করলে যেরকম গুনাহ হয়, একটা ভোট বিক্রি করলেও এরকম গুনাহ হয়। অনেকে এসে আমার কাছে বলেন, হুজুর ওই যে অমুক আমার কিছু টাকা দিয়ে গেছে, আবার ওর কাছে ওয়াদাও করেছি, এখন কি করব? ভোট না দিলে তো গুনাহ হবে। আমি বললাম, ভোট বরং না দিলে সওয়াব হবে। ও যদি টাকা দেয়, টাকা খাবেন কষে, যদি 5,000 দেয়, প্রয়োজন হলে 15,000 চেয়া খাবেন ওর কাছ থেকে, কিন্তু ভোটের কাছে দেবেন না, মনে থাকবে? ও যদি চা খায়, বিস্কুট খায়, আরো কিছু খায়, খাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যার হাতেই দেশ নিরাপদ নয়, জাতি নিরাপদ নয়, আমানতের বোঝা নিরাপদ নয়, তাকে সমর্থন দেওয়া বরং সমর্থন না দেওয়া আপনার জন্য সওয়াবের কাজ। জোরে বলেন ঠিক কিনা? টাকা দিতে ভোট কিনা জায়েজ নেই, এটা হারাম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, আমানত যথাযোগ্য ব্যক্তির হাতে অর্পণ করো, খবরদার খেয়ানত করো না। আমানত শব্দটা ব্যাপক। এই আমানত যেন তেন ব্যক্তির কাছে অর্পণ করতে নেই। অর্পণ করলে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসামি হয়ে যাওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, ঈমানদার এরকম হওয়া উচিত। জীবন চলে যাবে, সবকিছু চলে যাবে, তাও কোনোদিন বাতিলের সামনে, অন্যায়ের সামনে কোনোদিন সে আপোষ করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের দায়িত্বশীলরা তা দেখিয়েছেন। কত অফার তাদেরকে দেওয়া হয়েছে, কত প্রলোভন তাদেরকে দেখানো হয়েছে, বলা হয়েছে এই করো সেই করো, সব কিছু করে দেওয়া হবে, শুধুমাত্র ইসলামী আন্দোলনটা ছেড়ে দাও। তারা বলেছে জীবন চলে যেতে পারে, কিন্তু আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার এই কাজ, ইসলামী আন্দোলনের এই কাজ আমরা জীবনে কোনোদিন ছেড়ে দেব না। জোরে বলেন ঠিক না? বিরক্ত হলেন? কষ্ট পেলেন? আমি হক কথাগুলোই বলার জন্য চেষ্টা করতেছি। প্রিয় ভাইরা আমার, বসেন ধৈর্য সহকারে, মজা লাগবে যে আয়াত তেলাওয়াত করছি। আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু নসিহত আছে।
যে এই নসিহতগুলো আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সমাজের জন্য আজ দরকার। দেখেন তো এই নসিহতগুলো নিয়ে যদি আজ বাড়ি যেতে পারি, আর এই নসিহতগুলো যদি আমাদের জীবনের জন্য কাজে আসে, কিয়ামতে হয়তো আজকের মাহফিলটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আব্দুল উজ্জা তার আপন চাচার কাছে যে বলতেছে, চাচা আমি শুনতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একজন মানুষ, মক্কার একজন মানুষ, তিনি মদিনায় এসেছেন। তার অবস্থা সম্পর্কে আপনি জানেন, সে লোকটা কেমন ইত্যাদি কিছু কথা চাচার সামনে উপস্থাপন করলেন আব্দুল উজ্জা। চাচা শোনা মাত্রই আব্দুল উজ্জাকে বলল, হে আব্দুল উজ্জা, আমার মনে হয় মুহাম্মাদের চাইতে ভালো লোক আর নাই, তিনি সত্যি একজন আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাতে যখন আব্দুল উজ্জা বলতেছে, চাচা তাহলে তার উপরে আপনি ঈমান আনেন। চাচা বলল, না, আমি আমার পূর্বপুরুষ থেকে যা পেয়েছি, যে আদর্শ, যে মতবাদ পেয়েছি, ওই আদর্শ, এই মতবাদ আমার জন্য যথেষ্ট। সাত কথা জানিয়ে দিলেন আব্দুল উজ্জা। চাচাকে বললেন, চাচা তাহলে আমার কথাটা শুনে নেন, আমি এতদিন যাবত পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, আপনি যা বলবেন, যা করবেন, আপনি আগে ঈমান আনবেন, তারপরে আমি ঈমান আনবো। যেহেতু আপনি আজকে সাফ জানিয়ে দিলেন ঈমান আনবো না, সুতরাং আমার কথাটা শোনেন। আমি আপনার সামনে ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বি বসেন, পাও লেগে যাচ্ছে নাকি? আচ্ছা বসেন। প্রিয় ভাইরা আমার, আব্দুল উজ্জা যখন এই কথা শুনিয়ে দিলেন, চাচা বলতেছে, আব্দুল উজ্জা তুমি কি জানো এই কালেমা পড়ার মানে কি? বলল না। বলল, জাগতিক যত সম্পত্তি আমরা তোমাকে দিয়েছি সবগুলো ফেরত দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, চাচা আমি দিয়ে দিলাম। আব্দুল উজ্জাকে লক্ষ্য করে চাচা বলতেছে, ভাতিজা এখানে শেষ না, তোমার গায়ে যে কাপড় আছে, পরনে যে লুঙ্গি আছে, এখন এগুলো খুলে দিতে হবে। আব্দুল উজ্জার সাথে সাথেই খুলে দিলেন। 22 বছরের যুবক, উলঙ্গ বিবস্ত্র, নিজের লজ্জা স্থান 2 হাত দিয়ে চেপে ধরেছেন। আপন মায়ের সামনে যে বলতেছে, মা ঘরের মধ্যে আছো নাকি? বললে, হ্যাঁ আছি। মা বের হয়ে এসে দেখে সন্তান বিবস্ত্র, উলঙ্গ, নিজের 2 চোখ আঙ্গুল দিয়ে চেপে ধরেছেন। বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলতেছে, মা ঈমান আনার কারণে আমার এই অবস্থা, কিছু তোমার কাছে চাই না, জীবন অনেক কিছু দিয়েছো, শুধুমাত্র আজকে একটা অনুরোধ করব, আমাকে 1 টুকরা কাপড় দেবে নাকি? মা ঘরের মধ্যে থেকে 1 টুকরা কাপড় আব্দুল উজ্জার দিকে ছুঁড়ে মারলেন। আব্দুল উজ্জা নিয়ে 2 টুকরা করে 1 টুকরা তহবন্ধ হিসাবে, লুঙ্গি হিসাবে নিচেই পরিধান করলেন। আর 1 টুকরা কাপড় গায়ে দিয়ে 1 দিন 2 দিন না, অগণিত দিন হাঁটতে হাঁটতে বিশ্বনবীর দরবারে মদিনায় গিয়ে পৌঁছালেন। বিশ্বনবী মসজিদে নববী থেকে বের হয়ে দেখতে পেলেন একটা যুবক মসজিদে নববীর পাশে বসে আছে, উস্কো খুস্কো শরীর, মাথার চুলগুলো এলোমেলো। যুবককে জিজ্ঞাসা করলো, যুবক হে পথিক, তোমার বাড়ি কোথায়? তুমি এখানে কেন? কি হয়েছে? তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা সব কিছু ঘটনা খুলে বললেন। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে ডেকে নিয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, তাকে গোসল করাও, সুন্দর কাপড় পরিধান করাও। গোসল করানো হলো, কাপড় পরিধান করানো হলো।
সাহাবীদের হাতে ছেড়ে দিয়ে বললেন, আব্দুল উজ্জাকে কোরআন শিক্ষা দাও। কোরআন শিক্ষা দিচ্ছিলেন। সাহাবীরা এসে আব্দুল উজ্জার বিরুদ্ধে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের ঘুম হয় না, কাজের ডিস্টার্ব হয়, তাকে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতে বলুন আপনি। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তাকে নিষেধ করো না, তাকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ এই ঈমান আনতে গিয়ে জীবনের সব সম্পদ সে হারিয়ে ফেলেছে। এটা হচ্ছে সাহাবীদের ঈমান। পরজনের তাগিদে সব হারিয়ে ফেলেছেন তারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের দৃষ্টান্ত দিয়ে ঈমান আনার জন্য কোরআনুল কারীমে নির্দেশনা দিয়েছেন। ওয়া ইযা ক্বিলা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, ওয়াইজা, তোমরা তাদের মতন ঈমান আনো যারা ঈমান এনেছিল। ওয়াইজা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতন ঈমান আনো যারা ঈমান এনেছিল। তার মানে হচ্ছে আল্লাহ রাসূলের জামানায় যখন কোরআন নাজিল হচ্ছিল, ওই সময় যারা ঈমান এনেছিল, কোরআনের ভাষায় তাদেরকে সাহাবী বলা হয়। কি বলা হয়? 9টা বৈশিষ্ট্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ব্যাপারে কোরআনে কারীমে বর্ণনা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়েছি, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যারা আছি, আমরা এই গা হাত দিয়ে, বুকে হাত দিয়ে বলতে পারি না যে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট? বলতে পারি? বলা খুব অসম্ভব, ঠিক কিনা? কারণ এই জন্য বলছি, আমরা সুযোগ বুঝেই ঝোপে কোপ মারি, কিন্তু এই অভ্যাস আমাদের আছে, একটু সুযোগ পেলেই তালবাহান আমরা করে ফেলি, আবার বিপদ দেখলেও সামনের থেকে দৌড় মারি, ঠিক কিনা? এটা আমাদের স্বভাব। প্রিয় ভাইরা আমার, যত দুর্দিন আসুক, বিপদ আসুক, মুসিবত আসুক, আগামী দিনে আমাদের ঈমান আছে কি না আছে, এগুলো ময়দানে কিন্তু দেখানো লাগবে। জোরে বলেন ঠিক না? কারণ এই সুযোগ আর কখনো আসবে কি আসবে না আমরা বলতে পারি না। তবে এবার যদি কোরআন এই সংসদ ভবনে না যায়, কোরআন যদি সংসদ ভবনে না আসে, আর বাংলাদেশে আসবে এই সম্ভাবনা কিন্তু খুবই কম। জোরে বলেন ঠিক না? এখন একটা সুযোগ এসেছে। প্রিয় ভাইরা আমার, তাহলে এমন ঈমান আনতে হবে, সাহাবায়ে কেরামদের মতন ঈমান আনতে হবে। প্রয়োজনের তাগিদে সব চলে যাবে, তবু ঈমানের পথ থেকে এক তিল পরিমাণ পর্যন্ত কেউ আমাদেরকে সরাতে পারবে না। 2 নাম্বার পয়েন্ট, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। সিয়াম এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন যেন তেন কারণে সিয়াম ফরজ করেননি। নিশ্চয় আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য, লক্ষ্য আছে। জোরে বলেন ঠিক কিনা? মানুষকে তৈরি করতে গিয়ে আমার আল্লাহ তাআলা 13টা উপাদান ব্যবহার করেছেন। তার মৌলিক উপাদান হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা? মাটি, পানি, আগুন, বাতাস। এটা মানুষের শরীরের মধ্যে আছে। মাটি আছে বলে মানুষের মধ্যে কৃপণতার অভ্যাস আছে, কারণ মাটির রোগ হচ্ছে কৃপণতা করা। একটা লোহা মাটির উপরে অনেকদিন ফেলে রাখেন, দেখবেন ও গ্রাস করতে শুরু করেছে, জং ধরে ফেলে, ঠিক কিনা? ও গ্রাস করে, ও লোভ আছে ভিতরে। মানুষগুলো মাটি দিয়ে আসেন, খাবাসিগুলো দিয়ে আসেন, মানুষও খেয়ে ফেলে, আবার খাবাসিগুলো কিন্তু খেয়ে ফেলে, ঠিক কিনা? পানির মধ্যে লোভ রোগ আছে। 1 গ্লাস পানি যদি আপনি এখানে ঢালেন, এক জায়গায় স্থির থাকবে না, ও বহু জায়গা জড়িয়ে নেবে, ও সবকিছু গ্রাস করতে চায়। কি করতে চায়? ও লোভ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই লোভ রোগ সংশোধনের জন্য আমাদের উপরে সিয়াম নামক বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন। আমার সামনে হাজার রকমের খাদ্য আছে, বৈধ স্ত্রী আছে, প্রকৃত ঈমানদার যারা ঈমান এনেছে, এইগুলো থাকার পরও তারা রোজা থাকবে।
আল্লাহকে ভয় করে এইগুলো থাকার পরও দিনের বেলায় তারা খাবে না, স্ত্রীদের কাছে যাবে না, জোরে বলেন ঠিক কিনা? ওরা ওদের মতো বলবে না যে আমার কি ভাত কম নাকি আমরা রোজা থাকবো, যারে ভাত নেই তারা রোজা থাকুক, এরকম বলে না? বলে না? প্রিয় ভাইরা আমার, মানুষের শরীরের মধ্যে আগুন আছে, এই জন্য জ্বর হয়, শরীর গরম হয়। আগুনের রোগ আছে অহংকার। এই অহংকার রোগ সংশোধনের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নামক বিধান ফরজ করেছেন। প্রতিদিন 5 বার নাক আর কপাল দিয়ে জমিনের উপরে সই করে দিতে হয় যে আল্লাহ আমি তোমার গোলাম। জোরে বলেন ঠিক কিনা? কৃপণতার রোগগুলো আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। যাকাত দিলেই মানুষ কৃপণ থেকে মুক্তি পায়, ঠিক কিনা? মানুষের মধ্যে বাতাস আছে, লৌকিকতা, বাতাসের রোগ হচ্ছে লৌকিকতা। সে সব জায়গায় ছড়াতে চায়। মানুষ চায় আমার নাম সব জায়গায় ছড়ায় যাক, ঠিক কিনা? আমাকে সবাই বুঝুক, ভয় পাক, আমি বিশাল হিয়া বড় নেতা, আমি যা বলবো গ্রামে তাই হবে, কেউ কথা বলতে পারবে না, কথা বললে কিছু থাকবে না। যে এক নেতার দেখলাম 16-17 জন লোক মুখে গামছা বেঁধে বাজারে যা স্লোগান দিচ্ছে, অস্ত্র একটা হাতে রয়েছে। এতদিন অমুক গ্রুপ এই বাজার খাইতো, আজকের থেকে আমি খাবো, যে কথা কবি তার ফেলা দেবো। এ 2 দিন আগে আমি কি আন্দাজে বলছি? দেখেন ফেসবুকে আছে, দেখেন, বিশাল বড় নেতা হয়ে গেছে। এই গ্রামে যদি এরকম কোন থাকে কেউ, 10 বাড়ি থেকে 10 খান লাঠি বের করবেন, পারবেন? রাজি আছেন? লাঠি বের করে 5-7 চামড়া তুলে ওর কাছে ঝুলে দেবেন, দেখবেন সব বন্ধ হয়ে গেছে। সব সময় প্রশাসনের উপরে ভর করতে নেই, ভর করতে হয় যে প্রশাসন আসুক তারপরে দেখবেন। আপনি যদি ভয় পান তাহলে পরে কি হবে? ওরা আপনার আর ঠেসে ধরবে। আর আপনি যখন দেখবেন যে ডাকাত পড়েছে, চোর এসেছে, ছিনতাইকারী, 10 জন দাঁড়িয়ে দাঁড়া দেখে 10 জন এগিয়ে আসেন, দেখবেন ও দৌড়ে পালাবে, ঠিক না? আজকেও একটা দেখলাম, কেবলমাত্র দেখে আসলাম। আমি সংবাদ খুলতেছিলাম যে ওয়াজের ময়দানে দেখি নতুন কোন সংবাদ দেওয়া যায় কিনা। এই কেবলমাত্র সংবাদ দেখতে যায় দেখলাম ছিনতাই করতেছিল বাজারের মধ্যে, টাউনের মধ্যে। জনগণ এবারে লাঠি সুটা এসে ধরে খাম্বার সাথে বাই দিয়ে কি সেবা করতেছে নাকি? এরকম সেবা করবেন, দেখবেন সব দূর হয়ে যাবে। ওরা মাত্র হাতে গোনা 10 জন, আর আপনারা কি 100 হাজার জন। এদেশের অধিকাংশ মানুষ এদেশে শান্তি চাই, জোরে বলেন ঠিক কিনা? তারা অশান্তি চায় না। সবাই শান্তি সুখে বসবাস করতে চায়, সবার নিরাপত্তা চায়। এদেশের কোন মানুষ অশান্তি চায় না। হাতে গোনা কয়েকটা বদমাইশিতে এই দেশটাকে জ্বালিয়ে খাচ্ছে। এই জন্য যেখানে দেখা হবে সেখানেই শায়েস্তা করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম লৌকিকতা, মানুষের মধ্যে বাতাস আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ নামক বিধান ফরজ করেছেন আমাদের উপরে। কারণ হজ করতে গেলে কাফনের কাপড় পরা লাগে না? লাগে না? সব কাপড় বাদ কাফনের কাপড় পরিধান করে আল্লাহর সামনে হাজির হতে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। আল্লাহ আমি উপস্থিত। প্রিয় ভাইরা আমার, এরকম মানুষের শরীরে 13টা উপাদান আছে। 13টা উপাদান দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীর, হিউম্যান বডি তৈরি করেছেন। আর এই 13টা উপাদানের বড় বড় 13টা রোগ আছে। আর এই 13টা রোগ সংশোধনের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 13টা বিধান ফরজ করেছেন। আমি এই 13টা বলবো না, একটা বলবো। যেহেতু রোজা, মানুষের মধ্যে পানি আছে, আর পানির রোগ হচ্ছে লোভ। এই লোভ রোগ সংশোধন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম নামক বিধান আমাদের উপরে ফরজ করেছেন। এজন্য নবীজি বলেছেন, আলাইকা বিস-সাওম ফা ইন্নাহু লা আদলা লাহু। তোমরা সিয়াম রাখো, কারণ সিয়ামের মতন শ্রেষ্ঠতম ইবাদত আল্লাহর কাছে আর নাই। জোরে বলেন ঠিক কিনা? সব ইবাদত দেখা যায়, কিন্তু সিয়াম দেখা, ও যদি গোপনে ঘরের মধ্যে কিছু খেয়ে আসে, আপনার কাছে ভাব নাই আমি সবচেয়ে বড় সিয়ামওয়ালা, ঠিক পাবেন আপনি? হ্যাঁ, দেখা যাচ্ছে সারাদিন খাইছে পেট ভরে, আর আপনার দোকানে ইফতারি করতে, কিরে এখন ইফতারি মাখানো হয়নি, আমি চলে আইছি, ও কিন্তু রোজা নেই। কে এরকম হয় না? হয় না? এরকম ভরা ভরা কিন্তু বউ কই যে আগেরটা নাই মিস করলাম, এ সব বন্ধ করবো কা? এটা তো সবের কাজ নাকি?
উনি ইফতারিতে সওয়াব নিতে আসছেন। প্রিয় ভাইরা আমার, সব ইবাদত দেখা যায়, নামাজ পড়লে বোঝা যায় লোকটা নামাজ পড়তেছে, হজ করলে বোঝা যায় লোকটা হজ করতেছে, যাকাত দিলে বোঝা যায় লোকটা যাকাত দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু সিয়াম পালন করলে বোঝা যায় না লোকটা সিয়াম করতেছে, সিয়াম পালন করতেছে। ও যদি গোসল করতে যা পানির নিচে ডুব দিয়ে দুই এক ঢোক পানি খেয়ে নাই, তৃষ্ণার তাড়নায়, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, শুধু দেখবেন কে? আর আল্লাহ এসে আপনার কাছে বলে যাবে না যে রোজানের খেদা দে, বলবে কি কন? রোজানের ইফতারিতে বসে খেদা আনতে, এটা আল্লাহ বলবে না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আপনি ভয় করি, কারণ ইন্নাল্লাহ সামিউম বাসির, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে সব শুনে। এই ভয় করে আমরা হাজার রকমের বৈধ খাদ্য সামনে আছে, স্ত্রী আছে, তারপরেও সেগুলো ব্যবহার করি না, খাই না, ঠিক কিনা? এজন্য নবীজি বললেন সিয়াম থাকো, সিয়ামের মতন শ্রেষ্ঠতম ইবাদত আল্লাহর কাছে নাই। এই কথা কেন বললেন, কি জন্য বললেন, সামনের দিকের আলোচনা আছে, এইটাই আজকে আপনাদের বোঝাবো, এইটাই আজকের মাহফিলের খোরাক। সিয়ামের আরো ফজিলত আছে, বরকত আছে, রহমত আছে। নবীজি বলেছেন শোনেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বনি আদমের যত আমল আছে, নেকির কাজ আছে, সব নেকিগুলো ফেরেশতারা লেখে। কিরামান কাতিবিন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ফেরেশতারা আমরা যা বলি যা করি সব ফেরেশতারা লেখে না, লেখে না? হয়তো গুনাহ করলে একটা গুনাহ লেখেন, সব করলে 10 থেকে 70 700 গুনাহ সব লেখেন, কিন্তু রোজার বেলায় তা ভিন্ন। নবীজি বলেছেন সিয়ামের পুরস্কার আমার আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে প্রদান করবেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য কত প্রতিযোগিতা, ঠিক না? ও যদি ঘোষণা হয়েছে কালকে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেবে, ও যদি সুটকেস নাও থাকে ও বন্ধুর কাছে এটা ধার করে নিয়ে আসবে, ঠিক না? ওর জুতো নেই, ধার করে নিয়ে আসবে। জামা নেই, আরেকজনের কাছ থেকে ধার করবে, সুন্দর করে জামাটা গায়ে দিয়ে প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। এমনকি ওর রাত্রিবেলা ঘুমই হবে না, ঠিক না? ঠিক না? ও কোন ঘুম পরের দিন দরকার ডবল পারি না, মনে আজকে ঘুম পড়া যাচ্ছে না, এরকম চিন্তা টেনশন মাথার ভিতরে বিরাজ করবে। এটা যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে প্রিয় ভাইরা একটু সবুর করেন, ধৈর্য ধরেন, সিয়াম রাখেন। স্বয়ং যে মনিব, যে মালিক আমাদেরকে তৈরি করেছেন, তিনি নিজে হাতে আমাদেরকে পুরস্কৃত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إلى آخر الحديث। নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেছেন ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যে ব্যক্তি সিয়াম পালন করবে তার পিছনের সব গুনাহ আমার আল্লাহ তাআলা maaf করে দেবেন। ঈমান এবং ইহতিসাবের সঙ্গে। আবার রমজানের চাঁদ যখন উদিত হয়, নবীজি বলেছেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদ উদিত হওয়ার পরে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রমজান মাসের চাঁদ উদিত হওয়ার পরে জাহান্নামের 7টা দরজা আল্লাহ বন্ধ করে দেন, জান্নাতের 8টা দরজা এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা খুলে দেন। আর অসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে ফেলেন। তাহলে সম্মান আছে না নাই? মর্যাদা আছে। এজন্য আল্লাহ তাআলা এই সম্মান মর্যাদার কারণে জাহান্নাম বন্ধ করে দেন, জান্নাত উন্মুক্ত করেন, শয়তানকে বেঁধে ফেলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, প্রতি রমজানের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এগুলো রমজানের সম্মানের না হয়, অথচ আমাদের দেশে জেলখানা থেকে মুক্তি দেওয়া হয় না। অন্যান্য দেশে রমজান মাসে রমজানের সম্মানার্থে অনেক কয়েদিকে ছেড়ে দেওয়া হয়। আর আমরা বিগত সরকারের আমলে দেখেছি রমজান মাসে আরো হুজুরদের বেশি ধরা হয়।
ঠিক কিনা? এরকম অনেকবার দেখেছি আমরা, আপনারা না দেখতে পারেন। প্রিয় ভাইরা আমার, এটা রমজানের সম্মান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না যত সময় পর্যন্ত আমার আল্লাহ অনুমোদন না দেবেন। কিন্তু কিয়ামতের ময়দানে দুইটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন আপনার পক্ষ নিয়ে। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কোরআন বলবে, আল্লাহ এই লোকটা সারা জীবন কোরআন দিয়ে জীবন চালিয়েছে, সব সময় কোরআনকে সামনে রেখেছে, কোরআন দিয়ে চলার জন্য চালানোর জন্য চেষ্টা করেছে। আমি তোমার দরবারে সুপারিশ করি এই লোকটাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ, সিয়ামের সুপারিশ মঞ্জুর করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক হাদিস আছে, অনেক ফজিলত আছে, অনেক বৈশিষ্ট্য আছে রমজানের। এজন্য রমজানের সিয়াম ছাড়া যাবে না। রমজানের সিয়াম শুধু আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেননি, পূর্ববর্তী যত জাতি ছিল সকল জাতির উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সিয়াম ফরজ করেছেন। ধরে বলেন ঠিক কিনা? রোজা ফরজ করেছিলেন অন্যান্য জাতির মধ্যে। এটা আমার কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা ফাইম্মা তারাইন্না বিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করেন। কি বিরক্ত হচ্ছেন? কে যেন কি বলছে? হ্যাঁ, টোকেন দোয়াতে, টোকেন তো আর শেষ করার জন্য দেইনি ভাই। আপনি মনে করেছেন টোকন দিতে শেষ করার জন্য, টোকন আরো বেশি করে কোয়ার জন্য দিলে। গুরুত্বপূর্ণ কথা আছে, এখনো আমি আলোচনার মধ্যে প্রবেশ করিনি, খালি আপনাদেরকে কিছু মানে আটা উঠে হচ্ছে আর কি, বুঝলেন? হ্যাঁ, তামান রাগ করে না, আমি ফেলাতে খেয়েছি দৌড় মারবো না, একটু করে মনে করতেছেন আর কাম কাজ নেই, ঘুম নেই নাকি? আর মা বোনটা তো সকালবেলা ওইটি ভাত রান্না না করে দিলে আপনি তো ওইদিকে আবার নাংলা ধরে হাতে উঠে যাবে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম মারিয়াম আলাইহিস সালাম মা এবং বোনেরা এবারে কান পাতে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের নামে একটা সূরা নাজিল করেছেন, তার নাম নিসা। নাম কি? আরো জোরে বলেন। নিসা মানেই মেয়ে মানুষ, কিন্তু মেয়ে মানুষের নামে স্পেশালি সূরা দিলেও একজন মেয়ে মানুষের নামে আলাদাভাবে সূরা দিয়েছেন। আলাদাভাবে কি দিয়েছেন? সূরা দিয়েছেন। ওর নাম হচ্ছে সূরাতুল মারিয়াম। নাম কি? মারিয়াম একজন মেয়ে মানুষের নাম, সাধারণ কোন মেয়ে নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটাকে, এই নারীকে বিশ্ববাসী নারীদের জন্য বাছাই করেছেন। বাইতুল মুকাদ্দাসে থাকতেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদর্শ নারী, পৃথিবীর নারীদের জন্য মডেল বানিয়ে দিলেন তাকে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন মারিয়ামের গর্ভে সন্তান আসবে, অথচ কোনো পুরুষ তাকে স্পর্শ করবে না, কোনো ফেরেশতা তাকে স্পর্শ করবে না। আল্লাহ যদি কোনো কিছু সৃষ্টি করতে চান তাহলে কি তার মেলা কিছুর প্রয়োজন আছে নাকি? কোন বললে হয়ে যায়, ফায়াকুন বললে ধ্বংস হয়ে যাবে। মারিয়ামের ব্যাপারে তাই হলো, গর্ভে সন্তান আসলো, অথচ কোন পুরুষ তাকে স্পর্শ করেনি। নারীদের জন্য সবচাইতে বড় সতীত্ব হচ্ছে এইটা। জোরে বলেন ঠিক কিনা? তার ইজ্জত আবরু যদি নষ্ট হয়ে যায়, নারীত্ব তার আর কখনো থাকে না। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে 4 রকম পদ্ধতিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন। কয় রকম পদ্ধতিতে? 1 নাম্বার, সরাসরি মাটি দিয়ে তৈরি করেছেন। তিনি হচ্ছেন আমাদের আদি পিতা,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? দুনিয়ার 40 মণ মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৈরি করেছেন। 2, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় দিয়ে মেয়ে মানুষদেরকে তৈরি করেছেন। এজন্য মেয়ে মানুষ সবসময় কিন্তু বেকা হয়, ঠিক না? মারা করছে এবার তো কামসাইল হুজুর, তা আসল কথা কে দিল? আবার বেশি বেকা করতে দিলেও কিন্তু সমস্যা, বেশি সুজাও করবেন না, বেশি বেকা হতেও দিবেন না। একটু মাঝে মাঝে ওদের কাছ থেকে পরামর্শ নেবেন, ভালো কিছু আসবে দেখবেন ইনশাআল্লাহ। অনেক পুরুষ আছে ওদের খোঁজ খবরই নেয় না, পরামর্শও নেয় না, সংসার পরিচালনায় পরামর্শ করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আপনাদের উপরে নাজিল হবে। অনেক পুরুষ মানুষ আছে পরামর্শ নেয় না, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে ফেলে, ঠিক কিনা? এগুলো করা যাবে না। সংসার পরিচালনায় সব সময় স্ত্রীর সাথে পরামর্শ করবেন, দেখবেন আপনার সামনের দিনগুলো ভালো হবে। 3 নম্বর মানুষ তৈরি হয়েছে পিতা ছাড়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা মারিয়ামের গর্ভে এসেছিল। 4 নম্বর মানুষ তৈরি হয়েছেন আমরা, মা এবং বাবার মাধ্যমে এসেছে, জোরে বলেন ঠিক কিনা? এই 4 রকম পদ্ধতিতে মানুষ তৈরি হয়েছে পৃথিবীতে। মারিয়ামকে আল্লাহ তাআলা বাছাই করলেন, গর্ভে সন্তান আসলো, ভূমিষ্ঠের সময় হয়ে গেছে, মারিয়াম দূরে চলে গেলেন। মারিয়াম চিন্তা করতেছেন, হায় হায়, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, অথচ আমার গর্ভে সন্তান। আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন নারী জাতির আদর্শের জন্য। আমি এই মুখ নিয়ে মানুষের সামনে কিভাবে যাব? আমি যদি মরে যেতাম ভালো হতো। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। অনেক কাহিনী আছে এখানে, অনেক লম্বা কাহিনী আছে, আমি সেটা বলবো না। মারিয়াম সন্তান কোলে চলে আসলো। এবারে নির্জনে না থেকে, লোকালয়ে না থেকে প্রকাশ্যে মানুষের সামনে যাবেন। কিন্তু মানুষ যদি প্রশ্ন করে মারিয়াম এই সন্তান কোথায় পাইছো, আমি কি জবাব দেবো? ওর তো বাপ নেই, আমাকে তো গালাগালি করবে, ঠিক না? এই টেনশন ফিল করতেছেন তিনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের অন্তরের খবর জানেন না, জানেন না? ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ সব দেখে, সব কি শোনে। মারিয়ামের এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। মারিয়ামের এই বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত বানায়া কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। যে আয়াতটা তেলাওয়াত করেছি, ফাকুলি ওয়াশরাবি ওয়াররি আইনা ওয়াররি আইনা, হে মারিয়াম তুমি খাও, পান করো, চোখ জোড়াও। আর তুমি যখন মানুষের সামনে যাবা, মানুষ যখন তোমাকে জিজ্ঞাসা করবে সন্তান কার, তুমি বলবা আমি রোজা আছি, কথা বলবো। কথা বলা ওই শরীয়তের নিয়ম ছিল, রোজা থাকলে কথা বলা যাইত। বাঙালি জাতির জন্য যদি আইন থাকতো, আল্লাহর উপর ভরসা করে করছে, একটার রোজা হইতো না। কি কন? এরা 3 বেলা না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু কথা বন্ধ করতে কি যত কয় চুপ করো তত জোরে কয়, ঠিক না? বাড়িতে ঝগড়া বাঁধলে দেখবেন কি হয়। বাঙালি জাতির জন্য, এই উম্মতের জন্য যদি বিশেষ করে বাঙালি জাতির জন্য আইন যদি আল্লাহ তাআলা দিতেন, তাহলে একটা রোজা হইতো না। কারণ এরা কথা ছাড়া থাকতেই, দেখুন যুক্তি ছাড়া আইরো তর্ক 2 ঘন্টা করে করতেছে, ঠিক কিনা? এ ভাইরা আমার, মারিয়ামের বেলায় আইন ছিল, মারিয়াম বললেন আমি রোজা আছি, কথা বলতে পারবো না। কিছু যদি শুনতে চাই, ওই সন্তানের কাছে জিজ্ঞাসা করতে বললে ওরা দেখা দেয়। লোকজন বলে মারিয়াম এই নাবালক সন্তান, 1 দিন মাত্র বয়স, এ কি কথা বলবে আমাদের সামনে? তোমার বাপ তো খারাপ ছিল না, মাও তো খারাপ ছিল না, তুমি এই কলঙ্কের বোঝা বহন করে আমার সামনে কেন আসলে, আমাদের সামনে কেন আসলে? এই যার সন্তান কোথায় পেলে? এই কথা বলার সাথে সাথেই শিশু বাচ্চা 1 দিনকার বয়স, তিনি সাধারণ কোন লোক নন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা নাম করে একজন নবী পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তিনি হচ্ছেন সেই নবী যা মারিয়ামের গর্ভ থেকে এসেছেন বাপসারা। মায়ের স্তন পান করতেছিলেন সেই সময়। হযরত ঈসা আলাইহিস সালাম 1 দিন বয়স, তিনি হাতটা উঁচু করলেন, ডান হাত শাহাদাত আঙ্গুল এরকম উঁচু করলেন, উঁচু করে বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ
আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا বলেন আল্লাহু আকবার। মা বোনরা ভালো করে শোনেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের স্তনপান করতেছেন, সম্ভাব্য ডান স্তনপান করতেছিলেন। তিনি ডান হাত উঁচু করে আকাশের দিকে লক্ষ্য করে শাহাদাত কোন উঁচু করে বললেন, আলা ইন্নী আব্দুল্লাহ, আমি কোন জারজ সন্তান নয়, আমি কোন অবৈধ সন্তান নয়, আমি আল্লাহর বৈধ বান্দা। জোরে বলেন আল্লাহু আকবার। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, ওয়া জালানি নাবিয়্যা, আর এই জামানার পয়গম্বর করে নবী করে আমাকে প্রেরণ করেছেন। প্রিয় ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বয়সের মানুষ, তিনি কথা বলেছেন। এই পৃথিবীতে চারজন নাবালক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কথা বলেছেন, তার মধ্যে আছে একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইরা আমার, খুব লক্ষ্য করেন, তাহলে ওই জামানায় আইন ছিল সিয়াম রাখা যাবে কিন্তু কথা বলা যাবে, তবে সিয়াম ছিল। হযরত নূহ নবী প্রতিদিন সিয়াম রাখতেন, একদিনও বাদ দিতেন না। এই 365 দিনের তিনি সিয়াম রাখতেন। নবীদের মধ্যে সবচাইতে বেশি সুস্থ নবী হচ্ছে যার জীবনে কোনোদিন রোগ হয় নাই, ওই নবীর নাম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিয়াম থাকলে যে যত বেশি সিয়াম থাকবেন তার রোগ তত কম হবে, এটা বর্তমান মেডিকেল সায়েন্সও প্রমাণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন আর একদিন ভাঙতেন, বছরে 6 মাস রোজা রাখতেন। আমাদের শরীয়তেও প্রথমে 6 মাস সিয়াম ছিল। কয় মাস? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মিরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম পরিবর্তন করে দিয়ে 1 মাস সিয়াম দিয়েছেন আমাদের জন্য। যদি 6 মাস থাকতো, বাঙালি একটাও যেত, 1 মাসই থাকে না, তাই স্ত্রীর কাপড় ধার করে, ঠিক কিনা? আর 6 মাস থাকলে তো দেখা যাচ্ছে সব শেষ। আমাদের শরীয়তে আর একটা নিয়ম ছিল, ইশার আগে মাগরিবের পরে সেহরি খাওয়া লাগবে, পরের দিন মাগরিবের নামাজের ওক্ত ইফতারি করা লাগবে। দুইটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মটা পরিবর্তন করে দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সকালবেলায় নবীজির কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন কুরবানি হয়ে যাক, আমার মা বাবার জীবন কুরবানি হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, সেহরি খেয়ে ঘুমাইছিলাম আর স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি, অথচ রোজা থাকলে তো সহবাস করা যায় না, হারাম, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আরেকজন সাহাবী, আইন ছিল মাগরিবের পরে ইশার আগে সেহরি খাওয়া লাগবে, এরপরে যদি কেউ ঘুমিয়ে যায় সে আর সেহরি খেতে পারবে না। সাহাবী ইফতারি করলেন, স্ত্রীর কাছে বললেন, স্ত্রী খাবার আছে কিনা? বললেন, হ্যাঁ আছে, অপেক্ষা করো, খাবারটা একটু গরম করে নিয়ে আসি। গরম করতে গেলেন, এসে দেখলেন স্বামী বেচারা ঘুমাই পড়েছে। আফসোস করলেন, ওইভাবেই তিনি রোজা রাখলেন। পরের দিন সকাল 10টা বাজতে না বাজতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। রাসূলের দরবারে যে তার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর তো এই অবস্থা, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন। আল্লাহর নবী, আমাদের নিয়ম পরিবর্তন হয়ে গেল। তিনি আল্লাহ রাব্বুল আলামিন সুবে সাদিকের আগে খাওয়া আর পরের দিন সূর্য অস্তের সময় ইফতারি করা আমাদের জন্য বৈধ করে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? যদি সত্যি আইনি থাকতো, বলবৎ থাকতো, ইশার আগে সেহরি খাওয়া লাগবে, পরের দিন মাগরিবের কি ইফতারি করা লাগবে, রোজাদার কি খুঁজে পাওয়া যাইতো গো? হ্যাঁ, এটাও বসাইতো। চাচা কষ্টে বসতে তো চাচা নাকি, যে একটাও খুঁজে পাওয়া যেত না। প্রিয় ভাইরা আমার, এরকম সিয়ামের অনেক উপকার আছে, সিয়ামের অনেক উপকার আছে। আমি উপকারের কথা আর বলতে পারলাম না।
যেহেতু অন্যান্য জাতির মধ্যে সিয়াম ছিল, আমাদেরও সিয়াম আছে, সিয়ামের অনেক উপকার আছে, এই উপকারগুলো তুলে ধরার জন্য বললাম। এবার আসেন 3 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? 4 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার বলে ফেলেছে। এখান থেকে আপনাদের জন্য 9টা পুরস্কার বের হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হইল না? ওই যে পিছনের ভাইয়ের কথা কথা, পুরস্কার নেবেন না? নেবেন? পুরস্কার নেবেন? দেখি কে কে পুরস্কার নিতে রাজি আছেন। লিল্লাহে তাকবীর। যারা হাত তোলেনি হাত নামান। যারা হাত তুলেনি তারা পুরস্কার নিতে রাজি না, ওরা দোয়ার দরকারও নেই, আমরাই নেবো। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আলোচনার প্রারম্ভে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, দেখি মনে আছে কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আ'রাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কোরআনুল কারীম সূরাতুল মাইদার 8 নম্বর আয়াতে কারিমা। কত নাম্বার? আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ওহে ঈমানদাররা, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারীদের কাতারে শামিল হয়ে যাও। কোন কওমের প্রতি শত্রুতা যেন ন্যায় বিচার করতে তোমাদের প্রতিবন্ধকতা তৈরি না করে। কোন কওমের প্রতি বিদ্বেষ আছে, একজন অন্যায় করেছে এজন্য ধুলাই দিলেন সব কয়টার, এরকম হচ্ছে না? হচ্ছে না? আমার কথা কি বোঝেন? মনে করেন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ যে যে করতো সকলের যদি ধুলাই দেন আপনি, তাহলে কাজটা কি ন্যায় কাজ হলো না অন্যায় কাজ হলো? যে অন্যায় করেছে আইন হাতে তুলে না নিয়ে আইনের মাধ্যমে তাকে কি শাসন হোক, এতে কোনো সমস্যা আছে নাকি? কিন্তু একজন আওয়ামী লীগ করতেই বা সে যদি অন্যায় না করে, তাহলে কেন আপনি তার উপরে চোখ গরম করবেন, তার উপরে অবিচার করবেন? ইসলাম কি এটা বৈধতা দিয়েছে? দিয়েছে? এরপর আল্লাহ বলতেছেন, শোনো, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, তোমরা তাদের প্রতি ন্যায় বিচার করো। ই'দিলু, তোমরা ন্যায় বিচার করো। কেন? হুয়া আ'রাবু লিত-তাকওয়া, ন্যায় বিচারই হচ্ছে তাকওয়ার মানদণ্ড। ন্যায় বিচার কি? আপনার শরীরে জ্বর এসেছে, যদি থার্মোমিটার দিয়ে মাপা যায় জ্বর কত পয়েন্টের উপর আছে এটা টের পাওয়া যাবে না? যাবে না? আপনার প্রেসার বেড়েছে না কমেছে, ওটা যদি বিপি মেশিন দিয়ে মাপা যায় তাহলে বোঝা যাবে প্রেসার কত হয়েছে, বাড়েছে না কমেছে। ঠিক কিনা? আজকের ওয়েদারের তাপমাত্রা কিরকম, ওয়েদার মেশিন যেটা আছে সেখানে গেলেই বোঝা যাবে এর তাপমাত্রাটা কিরকম, বাড়ছে না কমেছে। এটা যদি বাস্তবতা হয়, আপনি পুরো 1 মাস সিয়াম পালন করলেন, আপনার মধ্যে তাকওয়া আইছে না আসেনি তা আপনি বুঝবেন কিভাবে? জোরে বলেন ঠিক কিনা? তাকওয়া মাপারও কিন্তু যন্ত্র আছে। তাকওয়া মাপার যন্ত্র হচ্ছে এইটা, ই'দিলু, তোমরা ন্যায় বিচার করো। হুয়া আ'রাবু লিত-তাকওয়া, ন্যায় বিচারই হচ্ছে তাকওয়ার মানদণ্ড। আপনার মধ্যে যদি ন্যায় বিচার তৈরি হয় তাহলে বুঝবেন আমার মধ্যে তাকওয়া তৈরি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন পৃথিবীতে সবচাইতে বড় ন্যায় বিচার কোনটা জানেন আপনি? ন্যায় বিচার সম্পর্কে আপনার ধারণা নেই। একজন মানুষ সর্বপ্রথম ন্যায় বিচার করবে কার সাথে? প্রথম ন্যায় বিচার করবে বান্দা আল্লাহর সাথে। কার সাথে? আরে জোরে বলেন। কারণ আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। জোরে বলেন ঠিক কিনা? রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি
ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মানে এবং কথা মানে ফয়সালা করা, রায় দেওয়া, সিদ্ধান্ত নেওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন রায় দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। তাহলে এক নম্বর ন্যায় বিচার বান্দা করবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। এখন কি আমরা আল্লাহর সাথে ন্যায় বিচার করতে পারছি নাকি? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি আমরা কি করতে পারতেছি না, বরং আমরা নামাজিরাই প্রতিদিন নামাজে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেছি। আমরা নামাজিরাই প্রতিদিন নামাজে দাঁড়িয়ে মিথ্যা বলতেছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা তোমারই গোলামি করি। এই গোলামি কি আংশিক হবে না পুরোপুরি? এক জায়গায় হবে না, সব জায়গায়। সব জায়গায় গোলামি হবে। নামাজের সময় আল্লাহর গোলামি আছে, রাজনীতির সময় আল্লাহর গোলামি নেই, ঠিক কিনা? নামাজের সময় আল্লাহর গোলামি। বোনের জমি যখন ভাগ করতে গেলাম তখন ভাই সব, বোন ফাঁকা, ঠিক কিনা? ও জায়গায় কি আল্লাহর গোলামি আছে? জনগণের সম্পদ, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমার কাছে আসলো রাষ্ট্র থেকে, ওই জায়গায় আল্লাহর গোলামি মানে জনগণের মাল জনগণের কাছে পৌঁছে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? আমি যখন আত্মসাৎ করে ফেললাম তখন কি আল্লাহর গোলামি আছে? তাহলে নামাজে দাঁড়িয়ে আমি মিথ্যা বলতেছি, ওইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই, বিপদে বলি। আমরা আল্লাহর কাছে সাহায্য না আছে খাজা বাবার দরবারে যাই, ঠিক কিনা? বললাম খাজারে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহর ধন রসুলকে দেশে, আল্লাহ গেছে গায়েব হয়ে, রসুলের ধন খাজা পেয়ে লুকিয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে। খাজারে তোর দরবারে। ও যে এই গান বলেছে সে ও কি মুসলমান আছে না কাফের হয়ে গেছে? তাহলে প্রথম নাই বিচার আল্লাহর সাথে। এজন্য আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না, আল্লাহ বরদাস্ত করে না। এই কেবলমাত্র ওয়াজ করে আসলাম। আমার আজকের আলোচনার পয়েন্ট ছিল ওই জায়গায়। তিনারা আমাকে নির্দিষ্ট আয়াত দিয়েছিলেন, সূরাতুল আরাফের 143 নম্বর আয়াত থেকে আলোচনা হবে। 1 থেকে 43 থেকে 143 থেকে 157 পর্যন্ত আলোচনা করেছি 1.5 ঘন্টায়। এতগুলো আয়াতের মধ্যে এক জায়গায় একটা আয়াত আছে, মুসা নবী 40 দিনের জন্য তুর পর্বতে গিয়েছিলেন। তার বড় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে তুমি এই সমাজের লোক দেখাশোনা করবা, রক্ষণাবেক্ষণ করবা, দিক নির্দেশনা দিবা, পরিচালনা করবা। আল্লাহ আমাকে তুর পর্বতে ডেকেছে, আমি গেলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর ফেরত আসলেন তাওরাতের বাণী নিয়ে। এসে দেখলেন মুসা নবীর কওম বনি ইসরাইল, 6 লক্ষ বনি ইসরাইল, স্বয়ং একজন নবী সেখানে উপস্থিত আছে। উপস্থিত থাকা অবস্থায় বনি ইসরাইল একজন কওমের লোক সামিরি নাম, তার নাম কি? সামিরি। এই সামিরি বনি ইসরাইলের কাছ থেকে গহনাগাটি এক জায়গায় জড়ো করে সেখানে একটা বাসুর বানিয়েছে। বাসুর বানিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার পায়ের মাটি দিয়ে ওই বাসুরের মধ্যে দিয়ে দিয়েছে। বাসুর হুম্বা হুম্বা করে ডাকতেছে। হুম্বা করে ডাকা শুনে বনি ইসরাইলের কিছু লোক এই বাসুরকে আল্লাহ মনে করে পূজা শুরু করে দিয়েছে। পৃথিবীতে প্রথম বাসুর পূজা শুরু করেছে এই সামিরি। ওই যে হিন্দু ভাই পাশে যারা আছে ভালো করে শোনেন, এটা ভগবান না, বরং এটা বাসুর, এটা তৈরি করেছে সামিরি। এর প্রথম উদ্ভাবন করেছেন সামিরি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে এই অবস্থা দেখে রাগের চোটে তিনি ফলকগুলো মাটিতে ফেলে ফেলে দিলেন। তাওরাত রাগের চোটে। মুসা নবী এমন একজন নবী ছিলেন, রাগ হলে তিনি রাগ সেক দিতে পারতেন না। তার শরীরের লোমগুলো ভেদ করে পাগড়ি খাড়া হয়ে উপরের দিকে উঠে পড়তো। এত বড় রাগিত্ব নবী তিনি। রাগের চোটে ফলকগুলো ফেলে দিয়ে তার আপন ভাই, বড় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি পেরে ধরে মার শুরু করলেন। চুল ধরে, দাড়ি ধরে এরকম ধরে টাইনিয়ে হিসড়ে মার শুরু করলেন।
তুমি থাকতে কেন আমার জনগণ বাছুর পূজা শুরু করলো? এটা হচ্ছে শিরিক, আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, এজন্য শাস্তি নেমে আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আমার কিছু করার নেই, আমি যদি বাধা দিতাম আমার এই জনগণ ভাঙে ভাঙে দল গ্রুপে গ্রুপে আলাদা হয়ে যেত। ভাঙন ঠেকানোর জন্য আমি বাধা দেইনি, চুপ মাইরে আসি, তুমি আসার পরেই দেখা যাবে। হারুনকে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই লোকগুলোকে নিয়ে তওবা করলেন। প্রথমে ধমকালেন, তোমরা এই করছো কেন? সবাই দুঃখ প্রকাশ করলে এটা আমাদের ঠিক হয়নি। আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ আমার এই উম্মতরা তো ভুল করে ফেলেছে, এখন কি করব? এখন কি করব? আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, ঠিক আছে মাফ করবে, তবে একটা শাস্তি নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? এই তোমার বনি ইসরাইল কওমের মধ্যে থেকে যারা এই মূর্তি পূজাটা করেছে, গাছ বাছুর পূজাটা করেছে, তাদের সবাই এক জায়গায় জড়ো করো। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী মুসা নবী সবাইকে এক জায়গায় জড়ো করলেন। জড়ো করার পরে আল্লাহ সিদ্ধান্ত দিল, এদের প্রত্যেকের হাতে তরবারি দিয়ে দাও, এরা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হোক, একজন আরেকজনকে কতল করতে সিদ্ধান্ত নিয়ে নিক। আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী এই বনি ইসরাইলের কয়েকজন কওমের লোকেরা তারা নিজেরা নিজেদেরকে কতল করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে বললেন, ঠিক আছে তোমরা থেমে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ দিলেন, থেমে গেলেন। ইতিমধ্যে অনেক লোক কিন্তু হত্যা হয়ে গেছে। আল্লাহ বললেন, যারা তওবা করেছে, তওবা করে আজকের এই আয়োজনে অংশগ্রহণ করে যুদ্ধ করতে গিয়ে যারা নিহত হয়েছে, আমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিলাম। আর যারা তওবা করে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরকে আমি গাজীর মর্যাদা দিয়ে দিলাম। আর যারা এই যুদ্ধে লিপ্ত হতে চায়নি, তাদের উপর আমি রব্বুল আলামিন গজব নাজিল করলাম। তার মধ্যে সামিরি একজন। নাম কি? সামিরির উপর আল্লাহ গজব নাজিল করলেন। কি গজব? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, হে মুসা, তোমার কওমের কোন লোকজনের সাথে কথা না বলে, আর ও যেন কারোর সাথে কথা না বলে। ওকে যদি কোন লোক এরকম টাচ করেছে, সাথে সাথে তার শরীরে জ্বর এসে যাবে, ওর শরীরেও আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ দিয়ে দিলেন, এই গজব। সামিরি কোন লোক যদি এসে তাকে এরকম টাচ করেছে, অথবা সামিরি একজন টাচ করেছে একজনকে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রচন্ড জ্বর দিতেন, ওই জ্বরেই দুনিয়ার ভুক্তকর শেষ। ঠিক কিনা? শুধুমাত্র একটা অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব নাজিল করেছিলেন ওদের উপরে। আল্লাহর সঙ্গে শিরিক যারা করবে তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহ হাররামা আলাইহিমুল জান্নাহ, আর তাদের জন্য জান্নাত হারাম। জান্নাত কি? এখন শিরিক কাকে বলে? আল্লাহ যা পারে বান্দাও তা পারে, এইটা যদি কেউ মনে করে ওইটার নাম শিরিক। ওটার নাম কি? আরো ভালো করে বোঝেন। আল্লাহ যা পারে বান্দাও তা পারে, এইটা মনে করা কি? আবার মুখস্থ করেন, আল্লাহ যা পারে বান্দাও তাই পারে, এইটা মনে করার নাম কি? শিরিক। আল্লাহ পারে কি? সন্তান দেওয়ার মালিক কে? মা বোনরা ভালো করে শোনেন। এখন সন্তান যখন হইল না, এখন চলে গেলেন কি? নাকশি বাবার দরবারে। নাকি? নাকশি বাবার বলতে নাকি? নাকশি বাবার দরবারে চলে গেলেন। ওদিক ঝাইদির মসজিদে গিয়ে এক ছাগল মানত করে আসলেন। মসজিদে কি মানত করা যায়? মসজিদে কি মানত করা যায়? এই মসজিদে কেউ যদি মানত করে, জাকাতের টাকা দেয়, এটা কি জায়েজ? জাকাতের টাকা মসজিদে দেওয়া জায়েজ না। ফিতরার টাকা মসজিদে দেওয়া জায়েজ না। মানতের টাকা মসজিদে দেওয়া কি জায়েজ না। উনি চলে গেলেন অমক বাবা, পাগলা বাবা, ছাগলা বাবার দরবারে চলে গেলেন। এর তাবিজ, ওর তাবিজ ইত্যাদি। ও কি সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? হযরত জাকারিয়ার কাছ থেকে শিক্ষা নেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বা আলা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। 100 বছর বয়স প্রায় আল্লাহর কাছে কইছে, আল্লাহ সন্তান হয় না, আমাকে একটা সন্তান দাও। 100 বছর বয়সের সময় ফেরেশতা বাড়িতে এসে সুসংবাদ দিলেন, মানুষের রূপ ধারণ করে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান হবে। অথচ স্ত্রী হচ্ছে বন্ধা। স্ত্রী কি? স্ত্রী দৌড়া এসে বলছে, কি ব্যাপার, আমার আবার সন্তান হবে? হ্যাঁ, আমি বুঝবো কিভাবে? আল্লাহ বললেন, জাকারিয়া তুমি 3 দিন রোজা রাখবা। কয়দিন? তবে মানুষের সাথে কথা বলবা, ওই শরিয়াত
রোজা থাকলে কথা বলা যেত না। তারপরে 3 দিন পরে টের পাবা যে কি হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে আল্লাহ যা দিতে পারে ওইটা মানুষ দিতে পারে, এইটা মনে করার নাম কি? শিরিক। সম্পদ দেওয়ার মালিক কে? বড়লোক দেওয়ার মালিক কে? ওই যে আপনারা বলেন কেউ ফেরে না কি খালি হাতে, এটার নাম কি? শিরিক। এটার নাম কি? শিরিক। বুঝতে পারলাম? কোন মাজারে সিজদা দেওয়া, কোন মাজারে আগরবাতি কিনে দেওয়া, লাল শালু কিনে দেওয়া, মোমবাতি কিনে দেওয়া, এগুলো হারাম, এগুলো শিরিক। পৃথিবীর শ্রেষ্ঠতম মাজারের নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই জায়গায় একটা আগরবাতি জ্বলে না গো। যারা হজ করতে গেছে শোনেন, কোন ব্যক্তি যদি বিশ্বনবীর কবরের দিকে তাকিয়ে এরকম মুনাজাত করেছে, পুলিশ এসে তাকে নাতি মেরে ওই কাবার দিকে কি ঘুরাই দেবে, এক থাপ্পড়ে কাবার দিকে ঘুরাই দেবে। এই বেটা, দোয়ার মালিক হচ্ছে আল্লাহ, তুই আল্লাহর দিকে চা। ঠিক কিনা? যদি নবীজির কবরের উপরে লাল শালু দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া জায়েজ হতো, তাহলে মোমবাতি, আগরবাতি, লাল শালু না, এই পৃথিবীতে অসংখ্য তার উম্মত আছে, এরকম তার কলিজা এক টান দিয়ে ছিঁড়ে কলিজা বের করে জায়গা দিয়ে দিত। ঠিক কিনা? এরকম উম্মত আছে না নাই? অথচ কেউ তাও দেয় না। এটা আল্লাহ রাসূল বলে যাননি। আবার বলছি, আল্লাহ যা দিতে পারে মানুষ তা দিতে পারে, এইটা বলার নাম কি? এইটা জানার নাম, এইটা বুঝার নাম, এইটা শিরিক। এইটা অন্তরে বিশ্বাস করার নামে আছে কি? শিরিক। বুঝতে পারলাম? মানুষকে ভয় করা কি? শিরিক। ফালা তাকশাহুম অখশাউনি, এগুলো করা যাবে না। কেবলমাত্র ভয় পেতে হবে কাকে? আল্লাহকে। কাউকে ভয় করা যাবে না, যতবার সন্ত্রাসী হোক না কেন, তাকে ভয় করা যাবে না। তাহলে শিরিকের একটা জ্বলন্ত উদাহরণ দিলাম। শিরিক বহু প্রকার, রাষ্ট্রীয় শিরিক আছে, ধর্মীয় শিরিক আছে। শিরিক প্রধানত 4 প্রকার। এরকম 1, 2 গণনা করতে করতে শিরিকের সংখ্যা প্রায় 248টা। কয়টা? আমি এতগুলো তো বলতে পারবো না। এক কথায় একটা থিমস দিলাম, একটা আইডিয়া দিলাম যে শিরিক কাকে বলে। আল্লাহ যা দিতে পারে মানুষ তা দিতে পারে, এইটা মনে করার নাম কি? এইটা অন্তরে বিশ্বাস করার নাম কি? শিরিক। এবার বেদাত কাকে বলে? বেদাত ওই জিনিসকে বলে যে ইসলামের মধ্যে নিত্য নতুন কোন জিনিস প্রবেশ করানোর নাম হচ্ছে বেদাত। কিন্তু ইসলামের জন্য নিত্য নতুন কোন জিনিস বানানোর নাম হচ্ছে সুন্নাত। যেমন ইসলামের জন্য না ইসলামের মধ্যে এই মসজিদটা তৈরি হয়েছে? ইসলামের জন্য তৈরি হয়েছে, মধ্যে তৈরি হয়নি। ইসলামের মধ্যে যদি হতো তাহলে এই মসজিদ বানানো হারাম হয়ে যেত। এই মসজিদ দিন দিন বিউটিফাই হচ্ছে কিনা? আপনাদের টাকা পয়সাতে হচ্ছে না? আজকে তো দোয়া লাগবে নাকি? অনেকে চিন্তা করতে হচ্ছে এই বাড়িতে গামছা আনলেন, এত বলতে ভালোই ওয়াজ হচ্ছিল নাকি? এই ব্যাপার সামনে উঠে যাচ্ছে নাকি এই বাড়ি? আচ্ছা আচ্ছা, কথা বলে আসেন। আচ্ছা, আল্লাহ কবুল, আল্লাহ আপনার মাকে সুস্থতা দান করুন, ধরে বলেন আমিন। আচ্ছা আসেন, আমি দোয়া করবো আপনার মায়ের জন্য। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করেন। তাহলে পারে ইসলামের মধ্যে নিত্য নতুন কোন জিনিস প্রবেশ করার নাম হচ্ছে বেদাত। তার মানে হচ্ছে কি? আমি বুঝাই। নামাজ, ঈশান নামাজ কয় রাকাত ছিল? 4 রাকাত। কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। সিজদা দিলে আল্লাহ খুব খুশি হয়, রুকু দিলে আল্লাহ খুব খুশি হয়। এখন আমি চিন্তা করলাম, রুকু সিজদা দিলে আল্লাহ খুব খুশি হয়, এজন্য 2টা বেশি দিলাম নাকি? আল্লাহ খুশি হবে কি? আল্লাহ খুশি হবে? আল্লাহ খুশি হবে। এখন জামা গায়ে দেওয়া সুন্নাত, এখন আমি জামা এত বড় বানালাম যে মাটির দেখি হইল সুন্নত, হইল না। তো ইসলামের জন্য, ইসলামের মধ্যে এরকম কোন নিত্য নতুন কোন জিনিস প্রবেশ করানোর নাম হচ্ছে বেদাত। আর ইসলামের জন্য, আজকে ইসলামের জন্য এই প্যান্ডেলটা সজ্জিত করা হয়েছে, ঠিক কিনা? ইসলামের জন্য এই মসজিদটা তৈরি করা হয়েছে। দিনে দিনে আরো বিউটিফাই হবে। এক সময় এই মসজিদ এরকম থাকবে না, এটা ভেঙে দিয়ে 10 তলাও হতে পারে, ঠিক কিনা? এরকম এটা ইসলামের জন্য হবে, এর নাম বেদাত। আল্লাহ তাআলা এই বেদাত গুলো থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এরকম অনেক বেদাত আছে। আমরা ফরজ নামাজের পরে মোনাজাত করি, অনেকেই আছে, এগুলো একটা বেদাতের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী ফরজ নামাজের পরে মোনাজাত করতেন না। আবার আমরা করি, সম্মিলিত মোনাজাত করে থাকি। অনেকেই মোনাজাত করে, অনেকেই মোনাজাত করে না। এ নিয়ে মারামারি বার জন্য দরকার নেই। কিছু হাদিস আছে করার পক্ষে, কিছু হাদিস আছে করার পক্ষে না। আবার যারা মোনাজাত করে না তাদের চিন্তাধারা হচ্ছে সালাম ফিরিয়ে খিসে দৌড় মারতে হবে। খেয়েছে কি? বুঝতে পারলাম না? যারা মোনাজাত করে না তাদের চিন্তাধারা হচ্ছে সালাম ফিরানোর পরে খেয়েছে কি? দৌড় মারতে হবে। ওরা 5 জনে নামাজ পড়তেছে, খেয়েছে দৌড় মারতেছে উপদ্য বুদ্ধে, ঠিক না? এ কাজ করা যায়? বরং যারা মোনাজাতের পক্ষে না
তাদের মোনাজাতের চাইতেও বেশি কাজ, তাদের মোনাজাতের চাইতেও কি, কারণ রাসূল বলেছেন মোনাজাত না করলে তুমি কি করবা? প্রথমে আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একবার, আয়াতুল কুরসি একবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরপরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। তারপরে তুমি উঠে অন্য সুন্নাত শুরু করবা। তাহলে মোনাজাতের চাইতে কি লম্বা হইলে না ছোট হইলে? লম্বা হইলে না? যারা মোনাজাত করে না তারা চিন্তা করলে মোনাজাত না করা লোক সালাম ফিরানোর সাথে সাথে খিচুড়ি দৌড় মারতে হবে। তাহলে ওরাও বেশি বাড়াবাড়ি গেছে, ওরাও কি বেশি বাড়াবাড়ি গেছে। আমাদের দেশে বাঙালিদের সমস্যা হচ্ছে এইটা, ওর কয়সে যে ধরি নেবি ও কি বেঁধে নিয়ে আসে কি, এটা বেশি বোঝে সবসময়। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে পয়লা নম্বর হক পাবেন আমার আল্লাহ। আল্লাহর সাথে ন্যায় বিচার হবে। আল্লাহর সাথে ন্যায় বিচার তখনই হবে বান্দা দেখুন জীবনের সকল ক্ষেত্রে গোলামি করবে কেবলমাত্র কার? আরো জোরে বলেন, একটু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। খুব খেয়াল করেন, বেশি সময় না, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব। আয়াতটা বোঝানোর জন্য 9টা পুরস্কার আছে সামনে, আপনাদের নিয়ে বাড়ি যাবেন কে কে? 9টা পুরস্কার। কয়টা দেখি? 9টা পুরস্কার কি কি আছে? প্রিয় ভাইরা আমার, এই 9টা পুরস্কার, 9টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। যাদের মধ্যে তাকওয়া থাকবে, পয়লা নম্বর ইনসাফ আছে, ন্যায় বিচার হচ্ছে আমার আল্লাহর সাথে। কার সাথে? দ্বিতীয় নম্বর ন্যায় বিচার হবে পিতামাতার সাথে। কার সাথে? এরকম বান্দা যখন 9টা ন্যায় বিচার করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আমার আলস্য বিষয় এটা নয়, আলস্য বিষয় হচ্ছে ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমরা ন্যায় বিচার করো, ন্যায় বিচারই হচ্ছে তাকওয়ার মানদণ্ড। তাকওয়ার মানদণ্ডই হচ্ছে ন্যায় বিচার। কোন ব্যক্তি যদি এই ন্যায় বিচার করে তাহলে তার মধ্যে তাকওয়া আসবে, আর যার মধ্যে তাকওয়া আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 9টা পুরস্কার দান করবেন। জোরে বলেন কয়টা? দুনিয়া এবং আখিরাতে 9টা পুরস্কার তাকে দান করা হবে। আসেন তো দেখো আমার আল্লাহ সেই 9টা পুরস্কার কি কি দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 9টা পুরস্কার। প্রথম পুরস্কার হচ্ছে আমার আল্লাহ বলেছেন বান্দা যত আমল করবে সব আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, তাকওয়ার গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব আমলগুলো কি করবেন? কবুল করে নেবেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিল মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। প্রিয় ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম 2 সন্তান হাবিল আর কাবিল, আকলিমার বিয়ে করবে, পাগল 2 ভাই। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আকলিমার বিয়ের ভাগ পড়েছে হাবিলের ভাগে। কার ভাগে? কিন্তু কাবিল নাফরবান্দা। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 2 ভাই কুরবানি করো। কুরবানি করলেন, আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি গ্রাস করে নিল। হাবিলের কুরবানি কবুল, কাবিলের কুরবানি কবুল হয়নি। শয়তান কুপরামর্শ দিল, তুমি যদি আকলিমাকে পেতে চাও তাহলে হাবিলকে হত্যা করে ফেলো, তাহলে তার জ্বর থাকতেছে না, তখন তুমি বিয়ে করতে পারবে। তখন কাবিল গিয়ে হাবিলকে হত্যা করতেছে। যখন হাবিলকে হত্যা করতে চায়, ওই সময় হাবিল কাবিলকে একটা কথা বলেছিলেন। ওই কথাটা কোরআনে কারিমের আয়াত বানায়া আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। হাবিল ওই সময় বলেছিল ক্বালা ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিনদের ইবাদতই আল্লাহ তাআলা কবুল করে। জোরে বলেন ঠিক কিনা?
যারা মুত্তাকিন, মুত্তাকিনদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, মুত্তাকিনদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, শোনো, আমি গরু কত টাকায় দেখি না, ছোট আমি দেখি না, ওর কত কেজি গোশত হয় ছোট আমি দেখি না, ও কোন আইরে না বকন তাও আমি দেখি না, ও রক্ত কতটুক তাও আমি দেখি না, কয়জন ভাগে কেনেছে ওটাও আমি দেখি না, আমি দেখি তোমাদের মধ্যে অন্তরে তাকওয়া আছে কিনা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে তাকওয়া যার মধ্যে আছে, ও যদি আমল ছোটও করে তার আমল আল্লাহ তাআলা কবুল করবেন, বড় করলেও কবুল করবেন। আর ওই কবুলকৃত আমলের বিনিময় বান্দা কিয়ামতে জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর পুরস্কার, যাদের মধ্যে তাকওয়া আছে তাদের সব আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে 2 নম্বর আসেন, কোন জনপদ, কোন কওম, কোন গোত্র, কোন এলাকার লোকের মধ্যে যদি তাকওয়া থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তাদের উপরে আকাশ আর জমিনের বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ইলা আখির আয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, শোনো, কোন জনপদের লোক যদি ঈমান আনে আর তাকওয়ার নীতি যদি অবলম্বন করে, আমি আল্লাহ তাআলা ওই জনপদের উপরে আকাশ থেকে জমিন থেকে বরকতের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে? তাহলে 2 নম্বর পুরস্কার আছে, যদি তাকওয়াবান কোন ব্যক্তি হয়, তাকওয়া অর্জন করে, ইনসাফ অর্জন করে, তাহলে আল্লাহ তাআলা তাদের উপরে বরকত নাজিল করবেন। কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? কয়টা হলো? কয়টা হলো? 2টা হলো। কয়টা? 2টা। বলবো কয়টা? 9টা। দাঁড়ান, একমাত্র শেষ হয়ে যাবে। 3 নাম্বার, প্রিয় ভাইরা আমার, আমাদের মধ্যে অনেক চাহিদা আছে, অনেক অভাব থাকতে পারে, নিজেদের অনেক সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলো দূর করে দেবেন, চাহিদাগুলো পূরণ করে দেবেন, এমনকি চাহিদার চাইতেও বেশি দান করবেন যদি কারোর মধ্যে তাকওয়া থাকে, ইনসাফ থাকে, আদল থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন মানুষের মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে চাহিদার চাইতেও আমি আল্লাহ তাআলা তাকে বেশি দান করব। জীবনে কল্পনাও করতে পারিনি এই জিনিস আমার পাওনা আছে, দেখবেন সেই জিনিসটা আপনার ভাগ্যে জুটে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাজ্য পরিচালনা শেষ করে রাতের অন্ধকারে খাবার খেয়ে পরিদর্শন করতে গেলেন এলাকা, দেখতে পেলেন একজন মেয়ে মানুষ আর একজন মেয়ের সন্তান, মা আর মা, মেয়ে আর মা 2 জন গল্প করতেছে। মা তার মেয়েকে নির্দেশ দিচ্ছে, মা দুধ দহন করো, অল্প একটু হয়েছে, ওর মধ্যে পানি মিশাও, আগামীকাল বেশি হবে, আগামীকাল বিক্রি করে বেশি টাকা পেলে সংসারটা ভালো চলবে। মা এই নির্দেশ যখন দিচ্ছে, মেয়ে তখন বলতেছে, মা তুমি এই নির্দেশ দিতে পারো না, আমার আল্লাহ বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা হককে মিথ্যার সাথে মিশ্রণ করো না, জেনে শুনে সত্যকে তোমরা গোপন করো না। ও মা, এখানে হক হচ্ছে দুধ আর বাতিল আর মিথ্যা হচ্ছে পানি, এই দুধের সঙ্গে পানি মিশানো যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তুমি মা হয়ে আমাকে এই নির্দেশ দিতে পারো না। মা বলতেছে, মাকে মেয়ে বলতেছে, মা তুমি এই নির্দেশ দিতে পারো না, এটা ওমরের রাজ্য শাসন। মা তখন বলতেছে, ওমর কি দেখতেছে নাকি? মা এই কথা শুনে মেয়ে বলতেছে, ও মা তুমি ওমরকে ভয় পাও কিন্তু আল্লাহকে ভয় পাও। তুমি কি জানো ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমার আল্লাহ সব দেখে সব শুনে। জোরে বলেন ঠিক কিনা? ওমর না দেখলে কি হবে, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। মা তখন বলতে, ওই সব কথা তুই পানি দে তো, আমি বলতেছি দে। এরকম মা আছে না নাই? আমি করছি দে তো, তুই এই কাজ করে তো, আমি করছি তুই কিস্তিটা তুলে নিয়ে আয়। কি এরকম অর্ডার দিচ্ছেন?
প্রিয় ভাইরা আমার, তখন মেয়ে বলতেছে, মা তুমি এরকম আদেশ করতে পারো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠতম উম্মত বলেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠতম জাতি, তোমাদের বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা ন্যায় কাজের আদেশ করবে, অন্যায় কাজের নিষেধ করবে, অথচ তুমি অন্যায় কাজের আদেশ করতেছো। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর দরজায় করস মারলেন, সব কথা তিনি শুনেছেন, চলে গেলেন। পরের দিন প্রহরী পাঠিয়ে দিলেন, ওই বাড়িতে একটা গোয়ালিনীর মেয়ে আছে আর মা আছে, দুইজনকে আমার রাজ দরবারে ধরে নিয়ে আসা হোক। নিয়ে আসা হলো। হযরত ওমর বলতেছে, তোমার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিতে চায়, অথচ ওই মহিলা একজন গোয়ালিনী। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন রাষ্ট্রের খলিফা। জোরে বলেন ঠিক কিনা? রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে বিয়ে হচ্ছে গোয়ালিনীর মেয়ে। তুমি কি রাজি আছো নাকি? মা বলতেছে, রাজি মানে আমি এক পায়খানা। কে? আমি এক পায়খানা রাজি মানে? ওমর বলতেছে, বুঝলাম তুমি তো রাজি হলে এক পায়খানা। ওই রাত্রে বেলায় যখন দুধে পানি মিশাতে বলতেছিল, তখন তোমার কি হয়েছিল? তখন চমক উঠেছে। আমিরুল মুমিনিন আপনি টের পেলেন কোথা থেকে? বললো, এমনি এমনিতে আমি তোমার মেয়েকে আমার সন্তানের জন্য পুত্রবধূ করতে চাই না। আমি এই কারণে করতে চাই, কারণ তোমার মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে। জোরে বলেন ঠিক কিনা? সেদিন দেখলাম একজন মেয়ে দেখতে আসছে, ছেলেওয়ালারা বাড়ির উঠোনে মেয়ে দেখাচ্ছে, আর ছেলেরা বলতেছে, মেয়ে তুমি কি ড্যান্সার দিতে জানো নাকি? এই আমার এলাকার ঘটনা, যদি পারো তো একটু দেখাও। ভারতীটা কি বসছেন তো? ওরা সওয়ালারা মেয়ে দেখতে আছে, মেয়ের কাছে তুমি কি ড্যান্সার দিতে পারো কিনা? এরা আল্লাহ দেখে না, এরা দেখে কি? ড্যান্স দেখতেছে এখন। প্রিয় ভাইরা আমার, তাহলে চাহিদার চাইতে আল্লাহ তাআলা বেশি দেবেন। ওই মহিলার ধারণাও ছিল না যে আমার মেয়েটা রাষ্ট্রপ্রধানের সাথে বিয়ে হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন, যে তাকওয়াবান হয় আল্লাহ তাআলা তাকে বড় জায়গায় নিয়ে যায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খেয়াল রাখবেন। 4 নম্বর পয়েন্ট, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কারোর মধ্যে যদি তাকওয়া থাকে, ইনসাফ থাকে, সর্বপ্রকার বালা মুসিবত আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন। বাঁচানোর মানে হচ্ছে দুইটা, ঈমান হেফাজত করবেন আর সশরীরে বাঁচাবেন। দুইটার একটা হতে পারে। বনি ইসরাইলের 3 যুবক এলাকায় থাকবে না সিদ্ধান্ত নিয়ে নেছে, বাড়ির থেকে চলে যাচ্ছে ঝড়, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। একটা পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিল। তারা বলতেছে, এখন এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নেই, আসো আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে দোয়া করি জীবনের তাকওয়ার আমল দিয়ে, আল্লাহ তাআলা হয়তো আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক যুবক দোয়া করতেছে, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, অভাবের দিন আমার কাছে সাহায্য চাইতে এসেছিল, আমি প্রস্তাব দিয়েছিলাম, কুপ্রস্তাব, শেষ পর্যন্ত সে রাজি হলো। এরপর এক টুপলা ভরা টাকা দিয়ে দিলাম। আমি যখন 2 ঠ্যাঙের মাঝখানে বসলাম, আমার বোন আমাকে বলেছিল, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। আমি এই কথা শোনার সাথে সাথে এই 2 ঠ্যাঙের মাঝখান থেকে উঠে চলে গেলাম। জীবনে কোনোদিন টাকাগুলো ফেরত নেইনি। আল্লাহ তোমার ভয়ে যদি সেখান থেকে উঠে যায়, আজকে যে বিপদে পড়েছি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন গুহার মুখ থেকে অল্প একটু পাথর সরিয়ে দিলেন। আরেকজন বলতেছে, আল্লাহ আমার বৃদ্ধ বাবা ছিল, তাকে না খাওয়ায় কোনোদিন আমি খাওয়াতাম না, কারণ আল্লাহ তুমি অর্ডার করেছো তোমার ইবাদতের উপরে পিতামাতার খেদমত করতে হবে। একদিন রাত্রে বাড়ি ফেললাম, পিতামাতা ঘুমিয়ে গেছে, দুধ দহন করে নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলাম। আমার সন্তান স্ত্রী খোদাই কাতো, তাদেরকে খাবার দিইনি, তারা জাগ্রত হলো, খাবার খাওয়ালাম, এরপরে সন্তান স্ত্রীদেরকে খাইয়েছি। আল্লাহ শুধুমাত্র তোমার উদ্দেশ্য করে যদি আমলটুকু করে থাকি, ওর বিনিময় আজকের এই বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহ 2 জনের দোয়া কবুল করে আরেকটু বিপদ থেকে তাদেরকে মুক্তি দিলেন। 3 নম্বর আবার দোয়া করতেছেন, আল্লাহ আমি একজন কর্মচারী পুষেছিলাম, সে মজুরি না নিয়ে চলে গিয়েছিল, ওই টাকা দিয়ে আমি বকরি কিনেছিলাম, ওই বকরি থেকে অনেক ছাগল হয়েছিল। হঠাৎ করে বহুদিন পরে ওই লোক আমার কাছে এসে বলল, আমি তোমার কাছে টাকা পাই। আমি বললাম, এই বকরির পালগুলো তোমার নিয়ে যাও। সে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল, শুধুমাত্র তোমার ভয়ে এই কথা বলেছিলাম। আল্লাহ তাআলা ওইটা যদি তোমার জন্য করে থাকি, এই বিপদ থেকে আমারে বাঁচিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন যুবকের দোয়া শুনে ওই মহা বিপদ থেকে তাদের বাঁচিয়ে দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার।
কয়টা হইলো? চারটা। জোরে বলেন কয়টা? 5 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের মধ্যে যদি তাকওয়া থাকে, আদল থাকে, ন্যায় ইনসাফ থাকে, তাহলে হক আর বাতিলকে তাকে চিনাবেন। আমাদের দেশ অনেক মুরব্বী 55-60 বছর বয়স, 70 বছর বয়স, খুন করে মানুষ মসজিদে যায়, টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, দাড়ি মুখে আছে, কিন্তু এখনো হকও চেনে না, বাতিলও চেনে না। এরকম লোক আছে না নাই? আছে। যার মধ্যে অন্তরে ভয় আছে, তাকওয়া আছে, তার মনে আল্লাহ বলছেন হক আর বাতিল তাকে চিনাবো। কয়টা গেল? 5টা। কয়টা থাকলো? কয়টা? এই সাইড দিয়ে শুনতে চান কে কে? হ্যাঁ, দেখি কে কে শুনতে চান, দেখি কে কে শুনতে চান।